আচ্ছা, লম্ব এবং প্যারালাল থাকলে তোরা সমীকরণ বার করতে পারিস স্লোপ থেকে। আর একটা নতুন টেকনিক বলি, টেকনিক নতুন নয়, একই বিষয়, কিন্তু একটু ফাস্ট ফাস্ট যাতে করা যায়। মনে কর সে আমরা একটা র্যান্ডাম উদাহরণ নিয়ে নিচ্ছি। ধর এই সমীকরণটা আছে 2x - y প্লাস ইজ ইকুয়াল টু লেটস সে 3। এর সমান্তরাল কোনো সরল রেখা কোন একটা বিন্দুগামী। কি করে বার করি? এর স্লোপ বার করি। আচ্ছা, এর স্লোপ যা হবে প্যারালাল হলে স্লোপও তাই হবে, এবং এই যে পাসিং পয়েন্ট পেয়ে যেতাম লেটস সে 1, 2, তাহলে এর সমীকরণ পেয়ে যেতাম। ওকে, আবার ঠিক সেম কেস, আমি যদি আর একটা বিন্দু দিই ঠিক এরকমই, এখান থেকেও আঁকতে পারতাম, ঘিজিমিজি হয়ে যেত, তাই আমি আলাদা আবার নতুন করছি। এই সরলরেখাগামী এবং এর সঙ্গে লম্ব, এবং এই বিন্দুটা মনে কর 2, 3। এর সমীকরণ বের করো। কি করতাম? এর স্লোপ বার করতাম, তার থেকে এর স্লোপ পেতাম, সেই স্লোপ এবং পাসিং পয়েন্ট গামী এই সমীকরণ পেয়ে যেতাম। ওকে, আমরা এখন সেটাকে একটু শর্টে করব। শর্টে কেমন? কেন এখানে একটু ব্রড হয়ে যাচ্ছে? ব্রডটা এই কারণে হচ্ছে, এর থেকে স্লোপ বার করে নিতে হচ্ছে, এইটুকুই বড় হয়ে যাচ্ছে। y = mx + c। কেউ যদি বলে যে না আমার পক্ষে তো বড় হচ্ছে না, নো প্রবলেম, তোরা এইভাবেই করবি। কিন্তু যারা বলবি বড় হয়ে যাচ্ছে, একটু আরেকটু ছোট করা যায়, যেহেতু ছোট করা যায় আমরা টাইম সেভ করার চেষ্টা করব, ওই কারণে আমরা কি করব, ওই অল্টারনেট নিয়মটা শিখব। অল্টারনেট নিয়মটা কি? এইরকম যদি কোনো সমীকরণ থাকে, তার থেকে ডাইরেক্ট আমরা দুটো আলাদা করছি, এখানে প্যারালাল কেস, মানে এরকম প্যারালাল, আর এপাশে পারপেন্ডিকুলার কেস। দ্যাট মিন্স 90 ওয়ালা কেস। প্যারালাল সমীকরণ, কোন একটা সরলরেখার প্যারালাল সমীকরণ, এই এক্স ওয়াই পার্টটা সেম থাকে, কনস্ট্যান্টটা শুধু আলাদা হয়ে যায়। এখানেও তাই হবে প্রায়। তো এর কি হবে? 2x - y প্লাস k = 0। আচ্ছা, এই 3 যদি এপাশে থাকতো তাহলে আমরা কি করতাম? -3 = 0 করতাম, রাইট? এখানে মাইনাস, আমি অলওয়েজ কেই ধরে নেবো, প্লাস কেই ধরবো। যদি এই ভ্যালুটা মাইনাসে তৈরি হয় তাহলে আপনি আপ তৈরি করে দেবে, তোর কোনো হেডেক নেই। ওকে, পারপেন্ডিকুলার হলে কি করব? দেখ, পারপেন্ডিকুলার একটু মজার জিনিস। এখানে দেখ, প্যারালালে যা ছিল তাই তুলে নিয়েছি, কনস্ট্যান্ট আলাদা। পারপেন্ডিকুলারে কি করব? এই এক্স এর কোফিসিয়েন্ট আর ওয়াই এর কোফিসিয়েন্টটা ওলট পালট করে দেবো। কেমন? এক্স এর এক্স ওয়াই ছিল, এক্স এর কোফিসিয়েন্ট ছিল 2, দিলাম ওয়াই এর ঘাড়ে, ওয়াই এর কোফিসিয়েন্ট ছিল 1, দিলাম এক্স এর ঘাড়ে, দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এক্স এর আগে ছিল প্লাস, ওয়াই এর আগে ছিল মাইনাস, যে কোনো একটার চিহ্ন চেঞ্জ করে দিবি। আবার বলছি, এক্স এর কোফিসিয়েন্ট ওয়াই এর ঘাড়ে, ওয়াই এর কোফিসিয়েন্ট এক্স এর ঘাড়ে, ফার্স্ট রুল। ওকে, আচ্ছা, তারপরে কি করব? জাস্ট এক্স আর ওয়াই এর যে দুটো সিম্বল আছে, দেখ প্লাস আর মাইনাস, সে অন্য সমীকরণে অন্য কিছু থাকতে পারে, যে কোনো একটা চেঞ্জ করব। যদি আমি এটাকে চেঞ্জ করি, এর গায়ে হাত দেবো না, যদি আমি ওয়াই এরটা চেঞ্জ করি, এক্স এর গায়ে হাত দেবো না। ওকে, যে কোনো একটা চেঞ্জ। তাহলে দেখ, কোফিসিয়েন্ট আমরা উলট পালট করে ফেলেছি, এক্স এর চিহ্ন চেঞ্জ করলাম না, ওয়াইটাকে প্লাস করে দিলাম, ছিল মাইনাস, প্লাস, প্লাস কে = 0। ক্লিয়ার হয়েছে? এই যে সমীকরণটা পেলাম, এটা পারপেন্ডিকুলার, মানে এই সরলরেখার উপর যা লম্ব হওয়া সম্ভব সবার সমীকরণ। দেখ, কে ঠিক নেই, কেটা ফিক্সড হবে আর এই লাইনগুলো একটা করে ফিক্সড হয়ে যাবে। ঠিক তেমন এখানে যেহেতু কে আছে, এই সমীকরণটা হচ্ছে এই সরলরেখার উপর প্যারালাল, এন নাম্বার অফ প্যারালাল সমীকরণ হতে পারে, সবার সমীকরণে কেটা আলাদা আলাদা হবে আর আলাদা আলাদা সমীকরণ তৈরি হয়ে যাবে। তাহলে কে এর ভ্যালু কি করে বার করব? এই পাসিং পয়েন্টটা স্যাটিসফাই করে দেবো, কে বেরিয়ে যাবে। একটা অঙ্ক করে দেখাচ্ছি, যেমন স্যাটিসফাই এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2, তাহলে 2 × 1 - 2 প্লাস কে = 0।
তাহলে 2 1 যা 2 মাইনাস 2 প্লাস কে ইজ ইকাল টু 0, দ্যাট ইজ 0 প্লাস কে ইজ ইকাল টু 0, তো কে ইজ ইকাল টু কি 0। ফার্দার এই ভ্যালুটা এই ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে এর প্যারালাল ওই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো 2x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 0। যদি এখানে কে এর অন্য কোনো ভ্যালু আসতো সেটা আমি পুট করে দিতাম, তাহলে এর ক্ষেত্রেও তাই হবে। ওকে, এই পাসিং পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করাবো, কে এর ভ্যালু পাবো, সেই কে এর ভ্যালু ফার্দার এখানে পুট করে দেবো, আমরা রিকোয়ার্ড সমীকরণ পেয়ে যাব। তাহলে এই একটা তোরা অল্টারনেট নিয়ম শিখলি, যে নিয়মে আর একটু ফাস্ট ফাস্ট করা যাবে। আচ্ছা, এই নিয়মের দেখ অ্যাপ্লিকেশন এবার অ্যাপ্লাই করব। আমরা নেক্সট প্রবলেম করছি 11। বলছে 3x মাইনাস 4y প্লাস 8 সরলরেখাটির সমান্তরাল দিকে পরিমিত। এরকম একটা সরলরেখা আছে, এই সরলরেখাটার সমীকরণ 3x মাইনাস 4y প্লাস 8 ইজ ইকাল টু 0 এর সমান্তরাল দিকে পরিমিত, মানে এরম ভাবে কোনো একটা জায়গায় হবে পরিমিত এত বিন্দু। এই দিকে পরিমিত এরকম একটা বিন্দু আছে 2,5। এই বিন্দুটির এই সরলরেখা থেকে দূরত্ব নির্ণয় করে। এরকম একটা সরলরেখা আছে, এই সরলরেখার থেকে দূরত্ব নির্ণয় করতে হবে। এই যে সরলরেখাটা দেওয়া আছে 3x প্লাস 4y প্লাস 4 ইজ ইকাল টু 0। তাহলে আমি আবার এগেইন রিপিট করছি, এই সরলরেখাটির সমান্তরাল দিকে পরিমিত, এই বিন্দু থেকে এই সরলরেখার উপরে দূরত্ব নির্ণয় করে, এই দূরত্বটা। কোশ্চেনটা বুঝতে পেরেছিস সবাই? আচ্ছা দেখ, এই সরলরেখাটার সাথে প্যারালাল। আচ্ছা, আমাকে দূরত্ব বের করতে হবে, তার মানে কি আমাকে এই বিন্দুটা বের করতে হবে। যদি আমি এই বিন্দুটা বের করতে পারি, দ্যাট ইজ এই সরলরেখার ইন্টারসেক্টিং পয়েন্ট। যদি আমি এই সরলরেখাটার সমীকরণ বের করতে পারি, তাহলে এই সমীকরণ আর এই সরলরেখার সমীকরণকে অপনয়ন করলে এই বিন্দুটা পেয়ে যাব। তাহলে এই দুটো বিন্দুর ডিস্টেন্স বের করে দিতে পারবো, তাহলে দূরত্ব বেরিয়ে গেল। এখন আমার দরকার এই সরলরেখাটার সমীকরণ। ওকে, এই সরলরেখাটার সমীকরণ কি করে বার করবে? দেখ, এর প্যারালাল, তাহলে এক্ষুনি কেস শিখেছিলি প্যারালাল হলে কি হয়, অ্যাজ ইট ইজ ধরতে হয়। তো এর সমীকরণ কি হয়ে যাবে, ইকুয়েশন আমি শর্টে করছি, তোরা দিয়ে দিবি L1 লাইন, L2 লাইন, L3 লাইন, নাম ধরে ধরে বলবি। এখানে আর স্লোপ বার করার কোনো দরকার নেই, আলাদা করে সেই বড় প্রসেসটা আর করবো না, আমরা শর্ট প্রসেস করব। কেউ যদি ওভাবেও করতে চাস নো প্রবলেম, ওটাও ঠিক। ইকুয়েশন কি হয়ে যাবে, 3x প্যারালাল হলে কি অ্যাজ ইট ইজ বসাই, কোনো চেঞ্জ করি না, 3x মাইনাস 4y প্লাস কে ইজ ইকাল টু 0। এবার কি করব, এটা পাসিং পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করব, তাহলে স্যাটিসফাই করাবো। তাহলে 3 ইন্টু এই পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করাবো, তাহলে 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 5 প্লাস কে ইজ ইকাল টু 0। তাহলে 6 মাইনাস 20 প্লাস কে ইজ ইকাল টু 0। তাহলে এটা যোগ করলে মাইনাস 14, ওপাশে গেলে প্লাস 14, কে ইজ ইকাল টু প্লাস 14। দেখেছিস, প্লাস না মাইনাস আপনি আপ তৈরি করে দেবে, তোর কোনো হেডেক নেই। তাহলে অতএব ইকুয়েশন কি হয়ে যাবে, রিকোয়ার্ড ইকুয়েশন 3x মাইনাস 4y প্লাস 14 ইজ ইকাল টু 0। এই সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এই সরলরেখার সমীকরণ আর এদের দুজনকে অপনয়ন করলে এই বিন্দু পেয়ে যাবি। এই বিন্দু পেলে ডিস্টেন্স ল লাগাবি। ডিস্টেন্স ল কি বলছে, অপনয়ন তো তোরা করতেই পারবি, করে এই পাসিং পয়েন্ট বের করবি, এই ইন্টারসেক্টিং পয়েন্ট, তারপরে দূরত্ব কি করে বের করবি। ধরে নিলাম এই বিন্দুটা x1 y1, এই বিন্দুটা x2 y2। তাহলে ডিস্টেন্স ল কি বলছে, আমি শুধু ফর্মুলাটা লিখে দিচ্ছি। ডিস্টেন্স ল আন্ডার রুট x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার এত ইউনিট। জাস্ট এই বিন্দুগুলো পুট করে ক্যালকুলেশন করলেই দূরত্ব পেয়ে যাবে। ওকে, সহজ অঙ্ক। আচ্ছা, আমরা নেক্সট করি। নেক্সট বলছে 13 বলছে, দেখ এবিসি ত্রিভুজ ABC তিনটে সমীকরণ দেওয়া আছে, তিনটে বাহুর। বিসি বাহু হচ্ছে 2x
প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সিএ বাহুর সমীকরণ বলছে 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আর এবি বাহু বলছে 3x প্লাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এইটা যদি হয়, তিনটে বিন্দুর ইকুয়েশন দেওয়া আছে, আমায় বার করতে বলেছে এ থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের সমীকরণ। এ থেকে বিসি বাহুর উপরে লম্ব অঙ্কন করেছে 90, এর সমীকরণ বার করতে হবে। এটা খুব ইজি। এই সমীকরণ বার করতে গেলে এর উপরে লম্বের সমীকরণ, তাহলে কি করব আমরা? সেই ঝমাঝম জানি, লম্ব কেস হলে কি কোফিশিয়েন্ট উল্টে দিই আর একটা সাইন উল্টাই। তাহলে এক্স এর কোফিশিয়েন্ট এক্স, ওয়াই এর কোফিশিয়েন্ট এক্স এর ঘাড়ে 1, এক্স এর কোফিশিয়েন্ট ওয়াই এর ঘাড়ে 2, আর যে কোনো একটা সাইন চেঞ্জ করে দেবো, ওয়াই এর আগেরটা চেঞ্জ করে দিলাম, প্লাস কে ইজ ইকুয়াল টু 0। কিন্তু এই যে সমীকরণটা, কে এর ভ্যালু জানি না, দ্যাট মিনস এর উপরে যা লম্ব আঁকবো সবার। এখন আমি স্পেসিফাই কি করে করব? তার জন্য পাসিং পয়েন্ট চাই। আচ্ছা, তার মানে আমার এ পয়েন্টটা চাই, এই বিন্দু দিয়েই তো পাস করছে। এদের দুজনকে অপনয়ন করবি, কারণ এই বিন্দুটা ছেদ করছে এই সরলরেখা দুটোতে। অপনয়ন করলে এই বিন্দুটা পেয়ে যাবি, সেই বিন্দু দিয়ে স্যাটিসফাই করালে কে এর ভ্যালু পাবি, সেই কে এর ভ্যালু আবার এই সমীকরণে এনে বসিয়ে দিলে পেয়ে যাবি। অথবা পুরোনো দিনের টেকনিক কি ছিল? পুরোনো টেকনিক কি ছিল? এর স্লোপ পাবি, এর পারপেন্ডিকুলার ওয়ালা স্লোপ, এর স্লোপ পেয়ে যাবি। তাহলে স্লোপ পেলি, পাসিং পয়েন্ট পেলি, ইকুয়েশন পেয়ে যাবি। ওকে, তাহলে নেক্সট প্রবলেম। এবার থেকে এত সব অঙ্ক আর তোরা এবার আশা করি পারবি। ও তোদের মোটামুটি একটা আইডিয়া চলে এসছে এতগুলো অঙ্ক দেখার পরে। তো আমরা সেই কারণে আর এইসবগুলো করে ফালতু টাইম ওয়েস্ট করছি না, আমি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, তোরা আশা করি সলভ করে নিতে পারবি। এরপরেও যদি কারোর কোনো প্রবলেম হয় বলবি, অবশ্যই সেগুলো আমি আবার সলভ করে দেবো। ওকে, আচ্ছা এবার দেখ, এরপরে পরপর পরপর তো এক গাদা অঙ্ক, আমি একটু গ্যাপ দিই। 17 বলছে একটি সরলরেখার প্রবণতা 7, এই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত সরলরেখা দুটির প্রবণতা নির্ণয় করি। এই অঙ্কটা তোদের করিয়েছিলাম, যে ওই প্রথমে যখন ইংলিশ লিখে দিচ্ছিলাম, সেই দুটো দুটো করে স্লোপ আসছিল, মনে পড়ছে? তোরা একটু পুরোনো খাতা খুলে দেখবি। বলছে একটি সরলরেখার স্লোপ f7, এই একটা সরলরেখা, এর স্লোপ m হচ্ছে 7, এর সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণে নত। দেখ এই 45 ডিগ্রি বানালো, ওকে 45 ডিগ্রি। তাহলে স্লোপ বের করতে হবে, এটা m2 ধরে নিলাম। সেই অ্যাঙ্গেলওয়ালা কনসেপ্ট, অ্যাঙ্গেল দুটি স্ট্রেট লাইনের স্লোপ পেয়ে গেলে অ্যাঙ্গেলওয়ালা কনসেপ্ট কি ছিল? tan থিটা ইজ ইকুয়াল টু m2 মাইনাস m1 আপন 1 প্লাস m1 m2। মনে পড়ছে? 45 অ্যাঙ্গেল কি? এই থিটাটা কি? অ্যাঙ্গেল বিটুইন টু লাইন। 45 এখানে বসাবো, m1 বসলে m2 পেয়ে যাব। এটা ছিল মনে আছে? মডের মধ্যে প্লাস মাইনাস করলে দুটো ভ্যালু পাবো m2। কেন দুটো ভ্যালু? একটা এদিকে হতে হবে এমন কথা আছে, মনে কর একটা এরকম গেল, এই পাশেও 45 বানাতে পারে, তো এই লাইন দুটো তো আর এক নয়, তাহলে দুটো আলাদা লাইন, তাদের স্লোপ আলাদা আলাদা বেরোবে, তাই এখানে দুটো বেরোবে। এই অঙ্ক তোদের করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে নেক্সট অঙ্ক করি। বলছে 90 মূল বিন্দুগামী যে রেখা এত এত বিন্দু সংযোগ সরলরেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করি। দেখ 19 কি বলছে? আচ্ছা এটা গেল 17। বলছে এই হচ্ছে তার মূল বিন্দু, অরিজিন 0,0। বলছে মূল বিন্দুগামী যে সরলরেখা, তাহলে এই মূল বিন্দুগামী একটা সরলরেখা গেল, যে কিনা এই সরলরেখার উপর লম্ব, যে কিনা এই সরলরেখাটা কি করে? সরলরেখা দেওয়া নেই, দুটো পাসিং পয়েন্ট দেওয়া আছে, 4,0 আর এখানে হচ্ছে 0,4। এই দেখ এই দুটো বিন্দুর উপর লম্ব। ওকে, তো এই সমীকরণটা আমায় নির্ণয় করতে হবে। এই অঙ্কটাও তোদের করিয়ে দিয়েছিলাম, ভেবে দেখ। এই দেখ, দরকার নেই, ঠিক আছে আমি বলে দিচ্ছি।
এই এর থেকে এই দুটো পয়েন্ট পেয়েছিস, তাহলে এই স্লোপ মনে কর m1, পেয়ে যাবি m1 y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইজ ইকাল টু, দেখ একবার করে দিচ্ছি, 4 মাইনাস 0 4, 0 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 1। এর স্লোপ যদি -1 হয় তাহলে স্লোপ কি হয়ে যাবে m2, লম্ব কেস উল্টে দেবো, একের উল্টালে একই হয়, মাইনাস দিলে পজিটিভ হয়ে যাবে। এই দেখ স্লোপ পেলি, পয়েন্ট পেলি, ইকুয়েশন বের করে দিবি। ওকে, ইজি অঙ্ক। দেখাও যে সরল রেখাটির সাপেক্ষে 0 4 এবং 4 0 বিন্দুটির প্রতিবিম্ব। 0 4 এই সরল রেখার সাপেক্ষে, অ্যাকচুয়ালি সরল রেখাটা এরম জায়গায় ছিল, দেখছিস তোরা এই দুটোই অক্ষের উপরে, আমি এখানে ছবি বোঝানোর জন্য করেছিলাম। এর প্রতিবিম্ব ও, তার মানে আমায় দেখাতে হবে এইটা হচ্ছে ওর মিড পয়েন্ট। আমরা কি করব, এইটা প্লাস এটা বাই 2, এটা মিড পয়েন্ট দেখিয়ে দেবো। 2, 2 কি করে, x2 প্লাস x1 বাই 2 2, 0 প্লাস 4 y1 প্লাস y2 বাই 2 2, তাহলে মিড পয়েন্ট দেখাতে পারলাম 2। এই পয়েন্টটা এই লাইনের উপরে স্যাটিসফাই করছে কি না সেটা দেখিয়ে দেবো, ব্যাস। স্যাটিসফাই তোরা বুঝেছিস, ইকুয়েশন বার করবি, করে পুট করে দিবি, দ্যাটস ইট। আচ্ছা 22 22 বেশ ভালো অঙ্ক, দেখি 22 কি বলছে। 22 বলছে একটি আলোক রশ্মি এত সরলরেখা বরাবর পাঠানো হলো এবং এত সরলরেখা বরাবর আসার পরে প্রতিফলিত হলো। প্রতিফলিত রশ্মি বরাবর সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো দেখ এরম একটা সরলরেখা আছে, 3x মাইনাস 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে একটা সরলরেখা আসছে ইনকামিং রে, আলোক রশ্মি রেসপেক্টে, তাই আমরা এভাবে ছবি আঁকলাম, x মাইনাস 2y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এই সরলরেখাটি এলো এবং প্রতিফলিত হয়ে গেল, তাহলে এই প্রতিফলিত সরলরেখার সমীকরণটা আমরা বার করতে হবে। বুঝতে পেরেছিস কিভাবে করা যেতে পারে? দেখ এখানে আমরা অ্যাঙ্গেল কি করে বার করব, অ্যাঙ্গেল বার করার টেকনিক কি থাকবে, এটা এই টাইপের একটা অঙ্ক তোদের করিয়ে দিয়েছিলাম, সংসদ নমুনা প্রশ্ন ছিল, সেখান থেকে এই তখন সেখানে বিন্দু দেওয়া ছিল এবং অক্ষের উপর আর একটা বিন্দু বার করেছিল। তখন সমীকরণ শিখিসনি, তাই সমীকরণওয়ালাটাও ছিল না, তার মডিফাইড ভার্সন হচ্ছে এইটা। এরকম প্রতিফলিত কেসগুলো থাকলে জানবি স্লোপের ইউজ করতে হয়, দ্যাট মিনস স্লোপকে ব্যবহার করে সলভ করতে হয়। তো এখানে কি করে করবি তোরা? আচ্ছা, এখানে করার টেকনিক, কনসেপ্ট দেখ, আমরা সব সময় আপাতন কোণ প্রতিফলন কোণ ইউজ করি। আপাতন কোণ প্রতিফলন কোণ কি করে ইউজ করি, দেখ এ হচ্ছে এর উপরে লম্ব নরমাল, সবসময় বলেছিলাম আপাতন কি করে মেজার করা হয়, আপাতন কোণ যে তলের উপরে পড়ছে তার সাথে লম্ব হয়, সেই লম্ব ড্র করি আগে, নর্মাল ড্র করলাম ON, এই নর্মালের সঙ্গে সরলরেখাটা যা কোণ বানায় আর এই নর্মালের সঙ্গে প্রতিফলন্ত রশ্মিটা সেই কোণ বানায়। আচ্ছা, আমরা কোণকে সবসময় মেজারমেন্ট করি স্লোপ দিয়ে, যেমন দেখ একটু আগে একটা অঙ্ক করলাম স্লোপ দিয়ে অ্যাঙ্গেল মেজারমেন্ট রিলেশন, তাহলে এখানে আমার স্লোপ চাই। দেখ আগে এই সরলরেখাটা স্লোপ বের করি আর এই সরলরেখাটা স্লোপ বের করি, আমরা দুটো সেগমেন্ট করে নিচ্ছি, x মাইনাস 2y মাইনাস 3 ইজ ইকাল টু 0। স্লোপ বের করতে গেলে y ইজ ইকাল টু mx প্লাস c আকারে আনতে হয়, তবে সেখান থেকে আমি m পেয়ে যাই। তো মাইনাস 2y মাইনাস এক্স প্লাস 3, এখনো দেখ -2 সরাবো, আচ্ছা ধাপে ধাপে সরাই, 3/2, এখনো দেখ মাইনাস সরাবো, x/2 -3/2, তাহলে স্লোপ কি হাফ। ওকে, তার মানে স্লোপ পেয়ে গেলাম হাফ। আচ্ছা এবার স্লোপ বের করি, তো -2y ইজ ইকাল টু -3x প্লাস 5, মাইনাস y ইজ ইকাল টু -3/2x প্লাস 5, এখনো মাইনাস হাঁটাবো,
3/2x minus 5 এর slope পেয়ে গেলাম 3/2. This is m1 and this is m2. আচ্ছা, এবার দেখ, আমি যদি এই স্লোপের সাথে কিন্তু আমার কোনো রিলেশন নেই, কারণ এর সাথে তো এ কোণ বানাচ্ছে না। আচ্ছা, বানাচ্ছে কি লম্বের সাথে কোণ। আচ্ছা, এই সরলরেখার স্লোপ 3/2, তাহলে এর স্লোপ কি হয়ে যাবে m3, সেই উল্টে দিয়ে মাইনাস করে দিই, তাহলে -2/3। দেখ, প্রথমে উল্টে দিলাম, 3/2 কে 2/3 করলাম, পজিটিভ ছিল নেগেটিভ করে দিলাম, মাইনাস করে দিলাম। ওকে, এইবার হচ্ছে বিষয় দেখ, এই স্লোপ ওয়ালা দিয়ে যে অ্যাঙ্গেল থিটা, সেটা আমরা জানি। স্লোপ পেয়ে গেলে অ্যাঙ্গেল বার করতে পারবো, ওই যে দেখ উপরে রিলেশন করেছিলাম আমরা ফর্মুলা দিয়ে, তাহলে সেই সেম ফর্মুলা ইউজ করব। ফর্মুলা বলছে কি, tan theta is equal to m2 minus m1 upon 1 plus m1 m2. ওকে, থিটা তো আমি জানি না, এটাই বার করব। তাহলে tan theta is equal to m2 minus m1, কোন কোন স্লোপ নেব, আমি অ্যাঙ্গেল দিচ্ছি এই লাইন আর এই লাইনের, তাহলে স্লোপ এই দুটোই নেব। তো আমি যে কোনো একটা র্যান্ডাম পুট করে দিই, হাফ মাইনাস অফ মাইনাস মানে প্লাস বাই 1 প্লাস হাফ মাল্টিপ্লাইড বাই -2/3, কাটা। আচ্ছা, উপরে পেলাম 3 2 যা 6, তাহলে 3 প্লাস 4 বাই নিচে 1 প্লাস 1 মাইনাস 1/3, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে গেল। সলভ 7/6, আর নিচে 1 বাদ গেলে 2/3। সলভ যখন করব 7/6 ইন্টু 3/2, দ্যাট ইজ 7/4। tan থিটা পেলাম 7/4। আচ্ছা দেখ, m1 m2 m3 ধরা হয়ে গেছে, তাহলে এর স্লোপ কি করব, m4। দেখ, এরা দুজন যে অ্যাঙ্গেল বানাচ্ছে, এরা দুজনও তো সেম অ্যাঙ্গেল বানাবে, রাইট? তাহলে m3 m4 দিয়ে এও থিটা হবে অবভিয়াসলি, তাহলে এর ক্ষেত্রেও লিখতে পারি tan theta is equal to m2 minus m1, that is m4 minus m3 by 1 plus m3 m4, m4 as it is, minus of 2/3 মানে plus 2/3, 1 plus m2 by minus 2/3 into m4, তো মাইনাসটা এটা এখানে প্লাসটাকে মাইনাস করে দেবে, হলো? তো দেখ, এখানে একটা ভেরিয়েবল, এ পাশে যদি ভ্যালুটা আমি জেনে যেতাম, তাহলে আমি m4 আরামসে বের করে দিতে পারতাম। এখন কি করে বার করব? দেখ, এই অ্যাঙ্গেল যা হয়েছে, অ্যাঙ্গেলও তাই তো, তা এই অ্যাঙ্গেল আমি বার করে রেখেছি 7/4, তাহলে এই অ্যাঙ্গেলে 7/4 হওয়া উচিত, এই 7/4 এখানে এনে পুট করে দেবো, দ্যাট ইজ 7/4। তাহলে এটা সলভ করলে তোরা m4 পেয়ে যাবি, m4 পেয়ে গেলি। দেখ, এর স্লোপ পেয়ে গেলি। এখন একটা পাসিং পয়েন্ট হলেই তুই এর ইকুয়েশন বার করে দিতে পারবি। এখন পাসিং পয়েন্ট কি করে বার করব? দেখ, এই সরলরেখাটা এই যে এই বিন্দু দিয়ে যাচ্ছে, এই বিন্দুটা কি এই সরলরেখা দুটো ছেদ বিন্দু, তাহলে এই সরলরেখা দুটোর অপনয়ন করলে এই বিন্দু পাবি, সেইটা দিয়ে পাস করে দিবি। তো আমি শুধু এটা সলভ করতে হবে, আর এটা তো তোরা পারবি আশা করি, নাকি করব? ঠিক আছে, তোরা এটা কর, যদি এটা সলভ কর, আমি একটু সলভ করে দিচ্ছি। এটাকে যদি তোরা সলভ করিস, 7/4 উপরে আসবে 3m4 প্লাস 2/3, নিচে 3 মাইনাস 2m4, এর আগে 3 কাটা, এবার ক্রস মাল্টিপ্লাই করতে হবে। ক্রস মাল্টিপ্লাই যখন করব, what will I get? Three 7s are 21, minus 14m4,